আবার কৈলাসে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। মামা বাড়িতে কিছুক্ষণ থাকার পর এখন আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। গাড়ি চলে এসেছে, গাড়ি করে সোজা চলে যাব দূরবীন দাঁড়ায়। আর হ্যাঁ বন্ধুরা, দেখো রাস্তার দুপাশটা কি সুন্দর লাগছে না দেখতে। চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি, সুন্দর সুন্দর ঘর বাড়ি, ফুল গাছে ভরা। আমার তো বেশ ভালোই লাগছিল জানো তো। ওখান থেকে মোটে আমার মন আসতে চাইছিল না কলকাতায়, তবুও কি করব বলো, উপায় নাই। নিজের ঘর ছাড়া যে কোথাও মন টেকে না আমার, যতই সুন্দর পরিবেশ হোক না কেন। তোমাদের সাথে এমনটা হয় বলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যে কার সাথে এরকমটা হয়ে থাকে। তা এই পাহাড়ে একটা জিনিস লক্ষ্য করেছি, কোথাও জনবসতি রয়েছে, কোথাও আবার জঙ্গল, কোথাও আবার চা বাগানে ভরা, আবার কোথাও জনবসতি আবার শুরু হচ্ছে। তো এখানে একটা জিনিস খুবই ভালো জানো তো, রক্তের সম্পর্ক থাকুক না থাকুক কিন্তু সকলের মধ্যে আত্মীয়তা বোধ রয়েছে। মিলেমিশে থাকা, মিলেমিশে খাওয়া, এই জিনিসটা আমি খুব লক্ষ্য করেছি, যেটা আমাদের শহরে খুব কম দেখা যায়। তা যাই হোক, প্রথমেই চলে এসেছি একটা সুন্দর চা বাগানে ঘুরতে। দেখো চারিদিকটা কি ভালো লাগছে দেখতে। এই যে বন্ধুরা, এগুলো হচ্ছে চা পাতার ফুল। এই ফুলের কিন্তু বড়া খাওয়া যায়। হ্যাঁ, ছবি তোলো। এই যে আমরা গাড়িতে বসে পড়েছি। চিঠি মুখে দেয় না, মুখে দেয় না। তাহলে তো বলছি না। আমরা এসেছি হচ্ছে দূরবীন ভিউ পয়েন্টে। এই জায়গাটার নামই হচ্ছে দূরবীন। হ্যাঁ, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো দূরবীনের মতন দেখা যায়, একদম ভীষণই ক্লোজলি। ওই দেখো দূরে দেখা যাচ্ছে। রোদের জন্য না আমি তাকাতে পারছি না। আর সানগ্লাসটা হচ্ছে আমার মেয়ে ভেঙে ফেলেছে জানো। আমি এখন ব্যাগ থেকে বের করে দেখছি আমার সানগ্লাসটা ভাঙা। আর পিছনে হচ্ছে তিস্তা নদী, ওই যে তিস্তা। ভীষণ শান্তশিষ্ট একটা পরিবেশ, বেশি লোকজনের আনাগোনা নেই। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা একদম লম্বাভাবে শুয়ে রয়েছে, মেঘ উঠছে আবার। পড়ে পড়ে আছে पानी को टैंकी हो की এই পিছন দিকে হচ্ছে ওইদিকে শিলিগুড়ি, তিস্তা নদীটা যাচ্ছে। পুরি বাবা, আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম।
এই সাইডটা হচ্ছে না বড্ড খারাপ। চারিদিকটা তো তোমাদের সুন্দর করে ঘুরিয়ে দেখালাম। আমাকে কিন্তু কমেন্টে জানিও এখানকার পরিবেশটা তোমাদের কেমন লেগেছে। আমরা এখন চলে এসেছি পাহাড়ের একদম চূড়ায়। আর এখান থেকে দেখো দূরের পাহাড়গুলো কি ভালো লাগছে দেখতে। না তিসি দেশি তিসি সেটা কি? পিছলা পিছলা থাকে যে তিসি তিসি জান দেয় না আসলে তো আমাকে চাটনি দিয়ে লাগে না তোলো। খান একটুখানি খা। আমি ঝাল খাই, আমি ঝাল খাই না। তারপরে আমার পাতে দিয়ে দিস মুলা খাও ও পেঁয়াজ শিনু খাও। খাবে, শিনু কি তুলে দেবো নেবে। তোকে এখান থেকে? ও কিচ্ছু না। खाना निकालेर वो डाइजेस्ट हुन्छ त मुला बटल चटनी নিয়ে खाँदैन নাও नि তো। হুম? खट्टा खाना আমি अमिलो छैन কে কে চাটনি खट्टा खट्टा দে তো দেখি আর একটা প্লেট দে তো ভক্তি ও চামচ ভরে উঠানো পড়ছে রে प्लेट हो বাড়ি ফিরে এসে এখন আমরা খেতে বসে পড়েছি। আমাদেরকে তো আগের ব্লগে জানিয়েছি যে এখানে রোজ মাছ মাংস পাওয়া যায় না, নিজের বাড়ির বাগানে লাগানো সবজি খাওয়া হয়। তো সেক্ষেত্রে মাসি রান্না করে রেখেছিল ডাল, একটা ভাজা। আর আমরা কলকাতা থেকে মাসির জন্য নিয়ে এসেছিলাম বড় একটা রুই মাছ। তা সেই রুই মাছের আলু ফুলকপি দিয়ে বেশ ভালোই হয়েছিল খেতে। তা খাওয়া দাওয়া শেষে এই যে আমরা সবাই মিলে বসে পড়েছি একটু গল্প করতে। সামনে রয়েছে মাসি আর পিছনে ওই যে নিকিতা দি। আর নিকিতা দিরও আমার মতন একটা ছোট্ট মেয়ে রয়েছে, এখনো 1 বছর বয়স হয়নি। ও অনেকটাই ছোট আমার মেয়ের থেকে, ওই 1 বছরের মতন ডিফারেন্স। তা যাক, বেশ সবাই মিলে বসে আনন্দ মজা করছি। আর মায়ের অনেক দিন ধরেই অনেক গল্প জমেছিল, অনেক কথা যেগুলো মাসির সাথে শেয়ার করা হয়নি, সেই সমস্ত কথাও এখানে আলোচনা হচ্ছিল। বেশ ভালোই লাগছিল সব মিলিয়ে। তা যাই হোক, আর আজকের ব্লগটা এখানেই শেষ নয়, এখনো অনেকটা বাকি রয়েছে। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে আর কমেন্টে জানিও তোমরা কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো। ওই নিচ থেকে উপর আস্তে আস্তে আমার পা ব্যথা হয়ে গেল। এবার মনে হচ্ছে হামাগুড়ি দিয়ে দিয়ে উঠতে হবে। আর আমার ভীষণ কানে হাওয়া লাগে, ঠান্ডায় না কান যন্ত্রণা করে। আমরা আস্তে আস্তে উপরে যাচ্ছি, পুরো সূর্যের আলোটা চোখে এসে পড়ছে আমার। ওরে বাবা, পিছনে একটা স্কুল আছে। দুপুরের লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। তা বাড়ি থেকে অনেকটা পথ হাঁটার পর ওপরে এসে এই যে পৌঁছলাম তিস্তা ভ্যালি প্রাইমারি স্কুলে। তা দেখছি স্কুলটা এখন বন্ধ রয়েছে, হয়তো ছুটি চলছে।
আর দেখো তো এই গাছটাকে চিনতে পারো কিনা। এটাকে বলে এক্সপ্লোর। ওই ওপরটা গেলে এরকম এক্সপ্লোর করতাম। ময়ূর দেখতে পাও কিনা দেখো তো, গাছে গাছে ময়ূর থাকবে। কি হয়েছে? অনেকটা হাঁটার পর এই এসে বসলাম, হ্যাঁ, একটা গাছের গুড়ির মধ্যে। আর কিছুটা নিচে নামতে বেশি সময় লাগে না, উপরে উঠতে যতটা বেশি না সময় লাগে। আর গাড়ির আওয়াজ প্রায় পাওয়াই যাচ্ছে। আর মাসি বাড়ি যেহেতু রাস্তার পাশেই, নিচ দিয়ে সবসময় গাড়ি ঘোড়া চলাচল করে। আর ওই দিকটায় মাঝে মাঝে একটু ময়ূরের আওয়াজ পাওয়া যাচ্ছে। এখানে কারেন্ট চলে গেছে, আর এই যে আমরা রাতে খেতে বসে গেছি। আমাদের গরম গরম ভাত দারুণ লাগে খেতে। আচারের থালি এই যে খায় না, আমি নিচ্ছি। এটা ছোট ডিমটা নিচ্ছিস তুই, তোকে বড় ডিম দিয়েছি। আমি যা আছে ঠিক আছে। দে একটু আমের আচার, তাহলে যা মেলে খাবে না কেউ জামাইয়ের আচার দে। ওই যে না, আমি ঘি খাই না। তো মোটা হচ্ছে দেখতে পাচ্ছ? ঘরকার ঘি। আচ্ছা, ঘরকার ঘি মানে ঘরটা মানে কি গরমা বানা তো? এখন না হ্যাঁ কি এই যে বন্ধুরা, আমরা শুয়ে পড়েছি। হ্যাঁ, এখন প্রায় ওই 9:30 মতন বাজে। আর বাইরের টেম্পারেচার বেশ ভালোই আছে। রাত্রিবেলা 14 ডিগ্রিতে নেমে যায়, সকালে তো 16-17 আপ ডাউন করে। বাকি রাতে প্রচণ্ড ঠান্ডা লাগে, আর বাইরে প্রচণ্ড জোরে জোরে হাওয়া বইছে, জানো তো। তা কাঠের ঘর বাড়ি দেখে ঘরের ভিতরে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে। আর পাশে হচ্ছে মেয়ে শুয়ে পড়েছে, ওকে আর দেখালাম না, নাক বন্ধ হয়ে যাচ্ছে বারবার আমার। তাহলে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে আবার আমাদের নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে কিন্তু জানিও কেমন লেগেছে। কেমন?